অনেক দিন পর আবারও গ্যাসের চুলা নিয়ে চলে আসলাম। আর আজকে আমি এই গ্যাসের চুলায় বানাবো 2টা পাখির ডিম আর একটা বেগুন দিয়ে বেগুন ভাজি। তো প্রথমে আমার গ্যাসের চুলার সাথে সিলিন্ডারটা সেট করে নিয়েছি, আর এরপর গ্যাসের চুলার যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো আমি বিছিয়ে নিব। আর আজকে আমি চলে এসেছি পুকুর পাড়ে। তো গ্যাসের চুলার অ্যাঙ্গেলগুলো বিছিয়ে নেওয়ার পর এবার আমি রেখে দিলাম। আর এই তো আমার সেই বিখ্যাত বাগুন, এই বাগুনটাকে আজকে আমি ভাজবো। তো প্রথমে আমি বাগুনটাকে ধুয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে এসেছি আমার ছোট্ট একটা কাঠ আর ছোট্ট একটা দা। তো এই দা দিয়ে এখন আমি বাগুনগুলো চাকা চাকা করে কেটে নিব। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, তোমাদেরকে বলবো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাথে একটা ফলো দিয়ে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো আমি বাগুনটাকে 3 চাকা করে নিয়েছি, আর এই 3 চাকা বাগুনকে আবারও আমি ধুয়ে নিলাম, যেহেতু আশেপাশে অনেকগুলো ঘাস ময়লা লেগে যাচ্ছে। আর আমি ডিম দিয়ে বাগুন ভাজি করে কখনো খাইনি, আজকে আমি এই ছোট্ট মিনি গ্যাসের চুলায় রান্না করে খাবো। এর জন্য আমি 2টা কয়েল প্যাকেট ডিম নিয়ে এসেছি, আর একটা বাগুনকে আমি 3টা চাকা করে নিয়েছি। এই 3 চাকা বাগুন দিয়ে আজকে আমি করে দেখব কেমন লাগে খেতে। তো প্রথমে আমার 2টা কয়েল প্যাকেট ডিম আমি ভেঙে নিয়েছি, তারপরে একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ো মরিচ দিয়ে, চামচ আনার কথা ভুলে গিয়েছি তাই ছন্নি দিয়ে নেড়ে দিলাম। এরপর বাগুনের সাথে একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে নিলাম, যেহেতু আমি এটা খাবো। আর আমি আমার গ্যাসের চুলায় রান্না করার সমস্ত খাবারই খাই, তো ভালো করে পরিষ্কার করে ধুয়েই আমি রান্নাবাড়ি করি। এরপর আমার গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে নিলাম, আর গ্যাসের চুলার উপর আগে থেকেই আমি তাওয়াটা বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা একটু গরম হওয়ার পর উপর থেকে আমি একটু ছোট বোতল থেকে তেল ঢেলে দিলাম। এরপর তাওয়ার চতুর্পাশে আমি তেলটা বিছিয়ে দিলাম। তাওয়ালটা মোটামুটি গরম হয়ে গেছে, তাই এবার বাগুনকে আমি ডিমের সাথে মিশিয়ে তাওয়ার উপর দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আর এই কয়েল প্যাকেট ডিম 2টা ছোট ছোট হইলেও এই 3টা বাগুনের সাথে মিশিয়ে দেওয়ার পরও অনেকগুলো ডিম বেঁচে গিয়েছিল, যেটা দিয়ে পরে আমি আরেকটা রেসিপি বানাইছি। আর ওই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর এইদিকে আমি বেগুনকে আলতোভাবে ভেজে নিচ্ছি। বেগুনকে মোটামুটি ভাজি করার পর এখন আমার পারফেক্টভাবে ভাজি করা হয়ে গেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। আর তোমরা কি একটা কথা খেয়াল করেছো, আমি কিন্তু বেগুনকে বাগুন বলেছি কারণ আমি বগুড়ার মেয়ে, আমরা বেগুনকে সবসময় বাগুনই বলি। তো এই তো আমার ডিমের বেগুন ভাজি রেডি। এরপর উপর দিয়ে আমি একটু সস দিয়ে দিলাম, আর এটা খেতে অনেক মজা হয়েছে সত্যি কথা। তোমাদের কাছে কেমন লাগে